আসসালামু আলাইকুম। তো আজকে আমরা টপ 100 এমসিকিউ সিরিজের পরিপাক ও শোষণ অধ্যায়ের 100টা এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন, টায়ালিন লালা গ্রন্থিতে পাওয়া যায়। ট্রিপসিন অগ্নাশয় রসে বিদ্যমান। এপিগ্লোটিস খাদ্য গলদকরণের সময় ষড়যন্ত্রের মুখ বন্ধ করে। যকৃতের সবচেয়ে বড় খণ্ড হচ্ছে পরে ডান খণ্ড। 5 নাম্বার, পিত্তরস খরিত হয় যকৃত থেকে। গলবিলে উন্মুক্ত হয় হচ্ছে পরে শ্বাসনালী, অন্ননালী, ইউস্টেশিয়ান নালী। 7 নাম্বার, পেপসিন অম্লীয় পরিবেশে অধিক কার্যকারী। ট্রিপসিন আমিষ পরিপাককারী এনজাইম। 9 নাম্বার, ক্ষুদ্রান্ত্রের অংশ হচ্ছে পরে ডিউডেনাম, জেজুলাম এবং ইলিয়াম। 10 নাম্বার, অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে পরে গ্লুকোজেনেসিস। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটাতে অনেক বেশি ভুল হয়ে যায়, মানে আরও প্রক্রিয়া আছে তো ওগুলোতে অনেক বেশি উলটপালট হয়ে যায় আর কি। এরপর যকৃতে শর্করা জাতীয় খাদ্য জমা হয় গ্লাইকোজেন রূপে। অ্যামিনো অ্যাসিড ও গ্লিসারল থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ সংশ্লেষিত হয়। এই প্রক্রিয়াগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয়। সিকাম বৃহদান্ত্রের অংশ। ল্যাকটেজ এনজাইম শর্করা পরিপাকের সাথে জড়িত। মিশ্র গ্রন্থি হচ্ছে পরে অগ্নাশয়। দুধদাঁতের সংকেত হচ্ছে I2C2P0M2। দুধদাঁতে প্রিমোলার থাকে না। দুধদাঁতের সংখ্যা হচ্ছে পরে 20টি। আর পরিণত মানুষের দাঁত হচ্ছে I2C1P2M3। 19 নম্বর, লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে। তো আমরা এর মধ্যে 19টা কোশ্চেন সলভ করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো এগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবেই। আমরা 100টা এমসিকিউ বেছে বেছে রেখেছি, ইনশাল্লাহ কমন আসবে। তো এরপর খাদ্যমণ্ডকে নাসা ছিদ্রের পথে প্রবেশে বাধা দেয় হচ্ছে কোমল তালু। এটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা আছে এপিগ্লোটিস, তো উলটপালট হয়ে যেতে পারে। জিহ্বার মিষ্টতা স্বাদ অনুভূতি হয় হচ্ছে পরে অগ্রপ্রান্তে। গবলেট কোষ অন্ত্রের অংশ। কাটা ও ছেঁড়ার কাজ করা হয় ইনসিসর দাঁত দিয়ে। ক্ষুদ্রান্ত্র বিভক্ত হচ্ছে 3টি অংশে। গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে। প্যারোটিড গ্রন্থির ভাইরাসজনিত সংক্রমণকে মাম্পস বলে। ইনসুলিন রক্তের সুগার কমায়, আর অপরদিকে গ্লুকাগন রক্তের সুগার বাড়ায়। 29 নম্বর, যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কুফফার কোষ। গ্লুকোজ পিত্তরসের উপাদান নয়। আলফা কোষ গ্লুকাগন ক্ষরণ করে। সুস্থ মানুষে প্রতিদিন লালা ক্ষরণ হয় হচ্ছে পরে 1200 থেকে 1500 মিলিলিটার। অ্যালডোস্টেরন যকৃতে দ্রুত ধ্বংস হয়। অ্যালডোস্টেরন আর টেস্টোস্টেরন হরমোন যকৃতে খুব দ্রুত ধ্বংস হয়। 34 নম্বর, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে হচ্ছে বলে অক্সেন্টিক কোষ। মানবদের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত।
মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে? 3 জোড়া। তো এটা একদম এমসিকিউ টাইপেরই হয়ে গেছে যে মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে। এখানে ক খ গ ঘ দিলেই 3টা অপশন দিলেই হয়ে যেত। তো যাই হোক, ইউরিয়া তৈরি হয় হচ্ছে পরে যকৃতে। ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। মিশ্র গ্রন্থি হতে নিঃসৃত হয় সোমাটোস্ট্যাটিন। 40 নম্বর, রক্তের গ্লুকোজের মাত্রা কমায় হচ্ছে পরে বিটা কোষ। বিটা কোষ রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। তো আমরা 40টা এমসিকিউ পড়ে নিলাম। এখানে শুধু এমসিকিউ মনে হচ্ছে যে এমসিকিউ হচ্ছে, এমনটা না। এখানে আপনাদের ক নাম্বার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপর রেনিন পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম। হরমোন ধ্বংস করে হচ্ছে পরে যকৃত। 43 নম্বর, যকৃত রক্ত সঞ্চয় রাখতে পারে 1500 সেন্টিমিটার কিউব। যকৃত থেকে আসা বাম ও ডান নালী মিলে গঠিত হয় অভিন্ন যকৃত নালী। এটা একটু খেয়াল রাখতে হবে। আবার আর একটা আছে অ্যাম্বুলা অফ ভ্যাটারান্স, ওটাও, আর এটা একটু খেয়াল রাখতে হবে। ইমালসিফিকেশন করে হচ্ছে পরে পিত্ত লবণ। অরিনিথিন হচ্ছে পরে ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া। অরিনিথিন চক্র হচ্ছে ইউরিয়া সৃষ্টি হয়। শিশু দেহে লোহিত কণিকা উৎপন্ন হয় যকৃতে, আর পূর্ণবয়স্ক মানব দেহে রক্তকণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জায়। হিম থেকে আয়রন অংশ সরে গেলে বাকি অংশ থেকে উৎপন্ন হয় বিলিভারডিন। 49 নম্বর, রক্তে বিলিরুবিন জমা হলে গায়ের রং হলুদ হয়ে যায়। কোলেস্টেরল সংশ্লেষিত হয় যকৃত কোষে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় সৃষ্টি হয় অ্যামোনিয়া। মানুষে পিত্তরস দৈনিক 400 থেকে 800 মিলিলিটার খরিত হয়। পাকস্থলীর প্রাচীরে পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে আর্জেন্টাফিন কোষ। 54 নম্বর, সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় জেজুলামে। ইলাস্টেজ প্রোটিওলাইটিক এনজাইম। ট্রিপসিন আমিষ পরিপাকে সাহায্য করে। আমাদের 56টা কোশ্চেন হয়ে গেছে। আমরা আরও কোশ্চেন পড়বো ইনশাল্লাহ। 100টার মতো কোশ্চেন আছে, আমরা 100টাই সলভ করবো ইনশাল্লাহ। 57 নম্বর, মাইক্রোভিলাইগুলো একত্রিত হয়ে ক্ষুদ্রান্তের উপরিভাগে সৃষ্টি হয় হচ্ছে পরে ব্রাশ বর্ডার। ল্যাকটেজ শর্করা পরিপাকের সাথে জড়িত। দুধের আমিষের নাম হচ্ছে কেসিন। সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে তৈরি করে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। এই প্রক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। সুক্রোজ, ম্যালটোজ, গ্লুকোজ, এগুলো প্রক্রিয়া ইম্পর্টেন্ট অনেক বেশি। খনিজ লবণ সরাসরি দেহে শোষিত হয়। স্নেহদ্রব্য পরিপাকের সর্বশেষ উপাদান হয় হচ্ছে পরে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। দুগ্ধ প্রোটিন পরিপাককারী এনজাইম হচ্ছে রেনিন। অন্ত্রে ভিলাইয়ের সংখ্যা 50 লক্ষ এর অধিক। কাইল এক ধরনের লসিকা। শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় মুখে। টায়ালিন জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে। মল্টেজ মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। অধিকাংশ খাদ্যবস্তুর পরিপাক হয় ক্ষুদ্রান্তে। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনোজেনে
পরিণত করে এন্টারোকাইনেজ। এরপর 71 নাম্বার দেখা যাচ্ছে ট্রিপসিন প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। এরপর 72 নাম্বার প্রোটিওজ ও পেপটন জাতীয় আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে হচ্ছে পরে ট্রিপসিন। নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিওটাইডে পরিণত করে নিউক্লিয়েজ। 74 নাম্বার বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া ভিটামিনকে সংশ্লেষ করে। ভিলাইয়ের কাজ হচ্ছে শোষণ অঞ্চল বৃদ্ধি করা। আন্তরিক রসে আমিষ পরিপাককারী এনজাইম ইরেপসিন ক্ষুদ্রান্ত্রে খাদ্যের 90% শোষণ ঘটে। আমিষ ও লিপিড শোষণ নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। মানুষের দ্বিতীয় স্নায়ুতন্ত্র এন্টেরিক স্নায়ুতন্ত্র, এটা 2024-25 সেশনের মেডিকেলে আসছিল। 80 নম্বর সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায় বৃহদন্ত্রে। অন্ত্রের মিউকোসা স্তরে গবলেট কোষ থাকে। সিক্রেটিন পরিপাকে সাহায্যকারী উৎসেচক বা এনজাইম। ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় সোমাটোস্ট্যাটিন। 85 নম্বর গ্রিলিন রক্তে এই হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধার উদ্বেগ হয়। সিক্রেটিন হরমোন নিঃসৃত হয় ডিউডেনাম থেকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিন হরমোন। মোটর নিউরনের সাহায্যে মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা লালা গ্রন্থিতে যায়। তো আর কিছু প্রশ্ন আছে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা সমাপ্তি করতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন 13 মিনিট হয়েছে মাত্র। তো আপনারা এখান থেকে যদি প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষায় তো সর্বোচ্চ 2টা থেকে 3টা কোশ্চেন এখান থেকে আসবে ইনশাল্লাহ। এই 100টা কোশ্চেনের মধ্যে থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। এরপর ভেগাস স্নায়ু মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা পাকস্থলীতে পৌঁছায়। পরিপাক এনজাইম ক্ষরণে অগ্নাশয়কে উদ্দীপ্ত করে কোলেসিস্টোকাইনিন এবং অগ্নাশয়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোলেসিস্টোকাইনিন। পিত্ত ক্ষরণের জন্য উদ্দীপ্ত করে সিক্রেটিন। প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে পরে সিক্রেটিন। দেহের ওজন নিয়ন্ত্রণ করে লেপটিন হরমোন। এরপর স্বাভাবিক বিএমআই 18.5 থেকে 24.9 কেজি পার মিটার স্কোয়ার। তো অতিরিক্ত ওজন হচ্ছে 25 থেকে 29.9 কেজি পার মিটার স্কোয়ার। তো আমরা এর মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ করলাম। তো আপনারা দেখে থাকবেন যে অনেক জায়গাতে একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন সলভ করাই, কিন্তু আমি এভাবে করাচ্ছি না, কারণ এই বইটা থেকে আমরা প্রশ্নগুলো ধরন বা প্রশ্নগুলো কেমন হবে তার একটা আইডিয়া নিয়েছি। তাদের উন্মেষকে ফলো করে আমরা এমনভাবে প্রশ্ন তৈরি করার চেষ্টা করেছি। তো আশা করি ভালো লাগবে।